হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধু, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কতগুলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার লিস্টন কোলাসোকে নিয়ে। তো লিস্টন কোলাসো কিন্তু জাত চেনালো, এমনটাই কিন্তু আমি লিখেছি। তো আজকে তোমরা নিশ্চয়ই জানো, আগে ফার্স্টেই বলে দিই, কালকে খেলা ছিল মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড। এই ম্যাচটা কিন্তু 2 গোলে জেতে মোহনবাগান। তার মধ্যে লিস্টন কোলাসো প্রচুর পরিমাণে চান্স ক্রিয়েট করেছে। লিস্টন কোলাসো দুর্দান্ত শট একটা বারে লাগে, অসাধারণ খেলেছে এবং একটা সেরা গোল করেছে। মানে অনেক চেষ্টা করার পর একটা সেরা গোল করেছে এবং প্রতিটা ম্যাচে কিন্তু লিস্টন কোলাসো গোল করে কিন্তু সে তার জাত চেনাচ্ছে এবং অসাধারণ কিন্তু গোল করে সে কিন্তু দেখাচ্ছে। ব্যাপারটা হচ্ছে লিস্টন কোলাসো যে ইন্ডিয়ান একটা সেরা প্লেয়ার, সেরা দুর্দান্ত স্ট্রাইকিং লাইন সাইড ব্যাকের প্লেয়ার, সেটা হচ্ছে খেলায় প্রমাণ করে দিচ্ছে প্রতিটা খেলায়, যাতে ইন্ডিয়া টিমে সবসময় লিস্টন কোলাসোকে চান্স দেওয়া হয়। এবং মোহনবাগান শিবিরের হয়ে কিন্তু লিস্টন কোলাসো দীর্ঘদিন ধরে খেলে আসছে, অসাধারণ পারফরমেন্স করছে। নর্থ ইস্ট হচ্ছে শক্তপোক্ত একটা মানে দল ছিল আইএসএলে, সেক্ষেত্রে মোহনবাগানের ডিফেন্স কিন্তু অগোছালো ছিল, সে কারণে ডিফেন্সও ভালো খেলেছে, মিডফিল্ড দুর্দান্ত খেলেছে। দিমিত্রিকে ফার্স্ট থেকে চান্স দেওয়া হয়েছিল, গেক্সওয়ার্ডকে নামানো হয়নি। দল দুর্দান্ত খেলেছে, খেলে কিন্তু 2 গোলে জয় পেয়েছে এবং ক্লিন শিটও রেখেছে। এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। লিস্টনের দুর্দান্ত গোল, সে গোল থেকে কিন্তু মোহনবাগান সেকেন্ড গোলটা পায়। সেখানেই কিন্তু বলেছি আমি, লিস্টন কোলাসো জাত চেনালো। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা তোমাদের শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে মানবীর সিংকে নিয়ে। মোহনবাগান শিবিরের প্লেয়ার মানবীর সিং কিন্তু এবারের আইএসএলের সবথেকে বড় গোলটা করলো। মানে এবারে আইএসএলের সবথেকে বড় সেরা গোলটা করলো। প্রায় প্ল্যান্টি বক্সের বাইরে, মানে সার্কেল যে বক্স আছে তারও বাইরে অনেকটা দূর থেকে কিন্তু শট নিয়ে একটা দুর্দান্ত গোল করেছে। ডিফেন্সকে পুরো সার্কার করে বল পুরো জালে জড়িয়েছে, গোলকিপার মানে নাগালি পায়নি বলের। দুর্দান্ত একটা বল, মানে বলটা এমনইভাবে মেরেছে পুরো একদম টপ কর্নারে গিয়ে ফিনিশড হয়েছে। এবং আইএসএলের সেরা গোলটা কিন্তু মোহনবাগানের হয়ে মানবীর সিং করে দিল। এই গোলটা কিন্তু আইএসএলের এই মৌসুমের সেরা গোল হয়ে থাকবে, কারণ এর থেকে ভালো যদি কেউ গোল করে তবেই কিন্তু হবে, নচেত কিন্তু নয়। আমার তো দেখা মানবীর সিংয়ের সেরা গোল এটা, অসাধারণ গোল, অনেকটা লং রেঞ্জে গোলটা করেছে এবং মোহনবাগানের হয়ে ফার্স্ট গোলটা কিন্তু এনেছে মানবীর সিং। তো যাই হোক, মানবীর সিং কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার, সেই ইন্ডিয়ান দুটো গোল করার হলো মোহনবাগানের। কোনো রকম বিদেশি আছে মোহনবাগানের হয়ে গোল করেনি, কিন্তু গোল করলেও ইন্ডিয়া টিমের দুটো প্লেয়ার, মানে ইন্ডিয়ান দুটো প্লেয়ার গোল করেছে। এবং গোল না করেও কিন্তু আজকে দিমিত্রি পেত্রাদাসের খেলা খুব ভালো লেগেছে, দুর্দান্ত শট নিয়েছে এবং সে শট একটা সেভও করেছে অপোনেন্টের নর্থ ইস্টের গোলকিপার। তো যাই হোক, মানবীর সিংও তো আজ কিন্তু ছোট্ট করে হলেও জাত চিনিয়েছে গোলটা করে, অসাধারণ গোল করেছে এবং আইএসএলের সেরা গোলটা করেছে। তো এবার যে আপডেটটা নিয়ে কথা হলো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি মোহনবাগান শিবিরের গোলকিপার বিশাল ক্যাতকে নিয়ে। তো মোহনবাগান শিবিরের গোলকিপার বিশাল ক্যাত কিন্তু গোল্ডেন গ্লাভস পাবেই এবং গোল্ডেন গ্লাভসের ব্যাচটা পেয়ে গেছে, তোমাদের দেখাচ্ছিলাম, থাম্বনেলে দিয়েছি, তাদেরই সতীর্থ কোচ তাকে দিয়ে দিচ্ছে। এবং আজকের ম্যাচটাও কিন্তু ক্লিন শিট রাখলো, তার মানে বোঝাই যাচ্ছে পুরোপুরি গোল্ডেন গ্লাভসটা একরকম সিল্ড করে নিচ্ছে মোহনবাগানের গোলকিপার বিশাল ক্যাত। এবং বিশাল ক্যাত ছাড়া গোল্ডেন গ্লাভস পাবে আর কে আছে? ইন্ডিয়াতে এখন সেরা গোলকিপার বিশাল ক্যাত, বিশালের ওপর এখন কোনো রকম গোলকিপার নেই, সবাই কিন্তু বিশালের তলায়। যে মানের বিশাল সেভ করছে, পুরোপুরি বাজ পাখির মতো সেভ করছে, উড়ে সেভ করছে, এরম সেভ কিন্তু এখনও পর্যন্ত কোনো গোলকিপারের খুব একটা ভালো দেখতে পাইনি। তো ফার্স্ট যদি রাখতে হয় আমাকে বিশাল ক্যাতকেই রাখতে হবে, এবং বিশাল ক্যাত যেহেতু এখন ইন্ডিয়ান 1 নম্বর গোলকিপার, সেই কিন্তু গোল্ডেন গ্লাভসটা পাবে, এটা কিন্তু পুরোপুরি মানে বলাই বাহুল্য। তো ব্যাপারটা হচ্ছে, যাই হোক, বিশাল ক্যাতকে কবে ইন্ডিয়া টিমের গোলকিপিংয়ের জায়গায় চান্স দেবে ইন্ডিয়ান টিমের কোচ মানুয়েল মার্কেসোকা, সেটাই হচ্ছে বোঝার। তো যদি না চান্স দেয়, এবার কিন্তু পুরোপুরিভাবেই বলা যাবে রাজনৈতিকভাবে কোনো রকম চাপ পড়ছে, সেই কারণেই কিন্তু বিশাল ক্যাতকে কোনো রকমই চান্স দিচ্ছে না, নাহলে কোচের পুরোপুরি মাতাল কোচ এরকমই কিন্তু জানাতে হবে, কারণ বিশালকে সবসময় ফার্স্ট চান্স দেওয়া উচিত। গুরপ্রীত সিং সান্ধু সেরকম আর ফর্মে নেই আগের মতো। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে
লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে আবার।